হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি এনেছি ডেকার্থ থেকে পার্ট 2 এমসিকিউ। এবং এটা এমসিকিউ যে ক্লাসটা চলছিল সেই এমসিকিউ ক্লাসের 25 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 24টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলে রাখি, আজকে যে ডেকার্থ থেকে যে প্রশ্নগুলো আমি বোঝাবো, এটা মানে এই এসএলএসটি পরীক্ষার জন্য যেহেতু এটা বানানো হচ্ছে, যদিও এটা নেট সেটের জন্য কাজে লাগবে, তবুও আমি বলে রাখি যে উম, এটাই কিন্তু এই এমসিকিউ সিরিজের ডেকার্থ থেকে লাস্ট। ধরে নেওয়া যাক যে এটা ডেকার্থের লাস্ট প্রশ্ন। বোঝাতে পারলাম? তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হলো ইয়োর ফিলসফি, যেটা একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে এটা, যেখানে সব থেকে বেস্ট সার্ভিস দেওয়া হয়। প্রেজেন্টার আমি। তোমরা যারা এখনো অবধি ইওর ফিলোসফি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি বা টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, বা অন্যান্য আরো অনেক লিঙ্ক রয়েছে। যতগুলো লিঙ্ক রয়েছে সবগুলোতে জয়েন করে যাও। আমি আশা রাখছি তোমরা এই যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটি তোমরা সাবস্ক্রাইব করে দেখছো। যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর হচ্ছে, যদি এটা ভালো লাগে, এই আজকের আলোচনাটা যদি ভালো লাগে, আমি জানি যৎকিঞ্চিত হলেও ভালো লাগবে, কারণ বেশ কিছু জায়গা আমি বোঝাবো যেগুলো তোমাদের ইয়েতে ছিল না। কি কি বলে, মানে এসএলএসটি মানে সচরাচর বইয়ের মধ্যে নেই, কিন্তু সিলেবাস, মানে সিলেবাসের লিঙ্ক ধরেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। মানে সেই রকম ভাবে টপিক না থাকলেও কিন্তু তার লিঙ্ক ধরে দেবে, সেই রকম কিছু বিষয়ে কিন্তু আমি এখানে বোঝাবো। আচ্ছা, তো আশা রাখছি যে এটা সকলের জন্য হেল্প হবে। শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, ডেকার্তের দর্শনের অস্তিত্বসূচক বচন কোনগুলো? এই তিনটে হচ্ছে অস্তিত্বসূচক বচন। আমি আছি, ঈশ্বর আছেন এবং জড়জগৎ আছে। তো এই উত্তর কিন্তু উপরোক্ত সকলেই। আমি এই এটা বোঝানোর ক্ষেত্রে একটু বলে রাখি, এই যে ডেকার্ত দিয়ে যে আমি যে বোঝানোর চেষ্টা করছি না, ডেকার্ত কিন্তু সর্বোপরি বা সবার উপরে কিন্তু ঈশ্বরকে কিন্তু শ্রেষ্ঠ, বা ঈশ্বরই কিন্তু সর্বশ্রেষ্ঠ দ্রব্য রূপে উনি মেনেছেন, বা সাবস্টেন্স রূপে উনি মেনেছেন। সুতরাং ডেকার্তের দর্শনের একটা ফ্লো বা একটা ধারা প্রবাহ আমরা কিন্তু এরকমই দেখব, যে তিনি কিন্তু ঈশ্বরের দিকে ঝুঁকে যাচ্ছেন। ওনার প্রতিটা কথা, ওনার প্রতিটা বিষয়বস্তু সব ঈশ্বর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো দেখা যাবে। পরের প্রশ্ন দেখো, তোমরা জানো যে ডেকার্তের দর্শনের মূল আহ, যে কথা, ঠিক আছে, যে সিদ্ধান্তমূলক কথা, সেটা হচ্ছে আমি চিন্তা করি অথবা আমি আছি, যেটা কতদিনকে আমি বলছিলাম। তো এই বচনটা হলো আসলে পূর্বতসিদ্ধ পরতসাধ্য, পূর্বতসিদ্ধ সংশ্লেষক, পরতসাধ্য বিশ্লেষক, কোনটা হতে পারে এর মধ্যে? দেখো, এটা হচ্ছে সিনথেটিক গ্যাপ প্রায়োরাই একটা প্রপোজিশন। ওকে, এটা হচ্ছে কি পূর্বতসিদ্ধ একটা সংশ্লেষক বচন। আগে থেকেই এটা রয়েছে, আগে থেকেই এক্সিস্ট করছে, উনি এটা বলছেন। নেক্সট হচ্ছে, দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এবার বলো তো দেখি, এই দ্রব্য বলতে উনি কাকে বোঝাচ্ছেন? এই দ্রব্য বলতে কিন্তু উনি ঈশ্বরকে বোঝাচ্ছেন। মানে ডেকার্ত কিন্তু ঈশ্বরকে বোঝাচ্ছেন, উনি ঈশ্বর ছাড়া অন্য কাউকে কিন্তু বোঝাচ্ছেন না। তো এই ক্ষেত্রে উত্তর কিন্তু ডেকার্ত। বাকি অপশনগুলো দেখবার প্রয়োজনই নেই, কারণ আমি বারবার করে এটাই বোঝাই, যতবার যে ক্ষেত্রে আমি পড়া বোঝানোর সুযোগ পেয়েছি, সেই ক্ষেত্রে আমি বারবার করে বোঝাই, অপশন তুমি দেখবে বটে, কিন্তু সবকটা অপশন পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, এমনটা কোনো কথা নাই। বা তোমার যখন তুমি প্রশ্ন পড়ছো তার ডিরেক্ট উত্তর দেখবে তোমার চোখের সামনে চলে আসছে, বাদ বাকিগুলো আপনা আপনি কিন্তু নিচে নেমে যাবে। তো এর যে উত্তর সেটা কিন্তু ডেকার্ত। পরের প্রশ্ন, জড় একাধিক নয়, জড় একটাই এবং জগৎও অনেক, জগৎ একটা, এ কথা বলেছেন কিন্তু ডেকার্ত। ডেকার্ত জড় দ্রব্যের প্রসঙ্গে কিন্তু এই রকম উক্তি করেছেন। কে বলেছেন? দেহ ও মনের মূলে আছে মস্তিষ্কের অন্তর্গত এক ক্ষুদ্র একক পিনিয়াল গ্রন্থি। একক বলতে একটি। দেহ এবং মন, এই দেহ মনকে যুক্ত করছে, ঠিক আছে, দেহ মনকে যুক্ত করছে, ইন্টারাকশন থিওরি ওনার ক্ষেত্রে বলা হয়। তো সেই যুক্ত করছে কি, সেটা হচ্ছে কিন্তু ডেকার্ত।
তো এই সেটা কি এটা বলেছেন ডেকার্ট। আর যে যুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের সকলের মস্তিষ্কের মধ্যে থাকা এক পিনিয়াল গ্রন্থি। আর আমি আগেও বলেছি ডেকার্ট কিন্তু বিজ্ঞানের ধারাপ্রবাহ, আহ, উম, অঙ্কের ধারাপ্রবাহকে বেশি পরিমাণে প্রাধান্য দিয়েছেন তার ফিলোসফি আলোচনার ক্ষেত্রে। তারপরে দেখো, দেহ ও মনের সম্পর্ক বিষয়ক আলোচনা ডেকার্ত তার কোন গ্রন্থে করেছেন? এই রকম প্রশ্নে বা এই প্রশ্নটাই যদি পরীক্ষার সময় দিয়ে দেয়, যদিও দেবে না, তাহলেও এই প্রশ্নটিকে বোঝার জন্য আমি একটা টিপস দিচ্ছি। দেখো, দেহ ও মনের কথা বলা হয়েছে না, এই মন বলতে গেলে কিন্তু ডিরেক্ট সোলকে বোঝানো হচ্ছে, সোল বা আত্মাকে বোঝানো হচ্ছে, তাই বাদ বাকিগুলোকে দেখতে হবে না। দ্য প্যাশন অফ সোল হবে এর উত্তর। তাহলে দেহ মনের সম্পর্ক বিষয়ক আলোচনা ডেকার্ট কোন গ্রন্থে করেছেন? সেটা হচ্ছে দ্য প্যাশন অফ সোল। ওকে, পরের প্রশ্ন। গাণিতিক বচন প্রসঙ্গে দ্বৈত বা দানবের কল্পনা করেছেন কে? গাণিতিক বচন যেগুলো রয়েছে, ধরা যাক যে 2+2=4, এই যে 2+2=4 এটা কেন হচ্ছে? ডেকার্ত বলছেন যে হ্যাঁ এটা হচ্ছে কারণ কোনো এক কোনো এক অতিপ্রাকৃত একটা দৈত্য, তিনি আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে রেখে দিয়েছেন, যার জন্য 2+2=4ই হচ্ছে, 5 হচ্ছে না। ঠিক আছে, এইরকম মতবাদও কিন্তু আমরা পাই। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, ডেকার্তের এই যে দর্শন প্রক্রিয়া, এই যে ডেকার্তের পরে স্পিনোজা আমরা পাবো। ডেকার্তের দর্শনের মানে ডেকার্তের দর্শন প্রক্রিয়ার একটা নির্যাস বা যদি বলি দার্শনিক সিদ্ধান্ত, জানি যদিও পরীক্ষায় দেবে না, এত সহজ বা ইজি প্রশ্ন হয় না। তো ডেকার্তের যদি যদি দেয় আর কি, যে তার দর্শনের নির্যাস বা হচ্ছে তার সিদ্ধান্তমূলক বাক্য আহ, কার দর্শনে দেখা যায়, যদি এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটাও হবে হচ্ছে তোমার স্পিনোজা। মানে ডেকার্তের দর্শনের সিদ্ধান্ত আমরা পাবো স্পিনোজাতে। উনি যে ঈশ্বরের দিকে ঝুঁকে যাচ্ছেন, আর ঈশ্বরই যে একমাত্র দ্রব্য, কেবলমাত্র একমাত্র দ্রব্য, সেই কথাটা কিন্তু আমরা স্পিনোজার দর্শনে পড়বো, যখন যদি আমি বোঝানোর সুযোগ পাই। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, দেহ মনের দ্বৈততা হলো যন্ত্রে স্থিত প্রেত, বা এটা যদি ইংরেজি বলি, ইংরেজিটা খুব প্রচলিত আর কি, ঘোস্ট ইন দ্য মেশিন। ঘোস্ট ইন দ্য মেশিন, এই কথাটা কে বলেছে? সেটা হচ্ছে গিলবার্ট রাইল বলেছেন, ঘোস্ট ইন দ্য মেশিন। কেন? কারণ এবার একটু তোমাদেরকে বলি, ডেকার্তের দর্শনের সমালোচক যদি আমি বলি, তাহলে তিনি হচ্ছেন গিলবার্ট রাইল। আরো অনেকে আছে, এআরও আছেন। তো আমার এখানে বক্তব্য হচ্ছে যে ডেকার্তের দর্শনের আহ, তোমার হচ্ছে সমালোচক হচ্ছেন গিলবার্ট রাইল। তো দেহ আর হচ্ছে মন, এই দেহ আর মনের ক্ষেত্রে বলা হচ্ছে যেন এটা হলো ঘোস্ট মেশিনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই রকম বক্তব্য কিন্তু আমরা কিন্তু গিলবার্ট রাইলের দর্শনে দেখতে পাই। তো এগুলো বোধহয় তোমরা সবাই মাস্টার্স যখন কমপ্লিট করেছো, তখন কিন্তু এমএ তে এটা পড়েছো। ঘোস্ট ইন দ্য মেশিন দিয়ে কিন্তু ভালো করে মনে করে দেখো, এটা কিন্তু আহ, তোমার পরীক্ষায় এসেছিল। ঠিক আছে। আচ্ছা, ঘোস্ট ইন দ্য মেশিন থেকে যদিও আমাদের আম, এইখানে সিলেবাসে নেই, ওটা নেটের সিলেবাসে আছে। আমি আশা রাখছি যে এইটুকুই যথেষ্ট, আর আর দরকার নেই। আর 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 সত্যি বলতে কি, আমি আর বেশি এমসিকিউ এর থেকে দেওয়ার চেষ্টা করিনি, কারণ আমার মনে হচ্ছিল যে আর দরকার নেই, এনাফ। আর বাকিগুলো তো তোমাদেরকে টেলিগ্রামে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করছো, বাড়িতেও পড়ছো, ইউটিউবে এটা এটা ফলো করছো, টেলিগ্রাম দেখছো, আর হচ্ছে বাড়িতে পড়ছো, এটা ইনাফ। আর দরকার নেই, এক্সট্রা চাপ হয়ে গেলে না মাথার প্রেশার পড়ে যাবে তখন। সেই তোতা পাখির কথা মনে আছে, যাকে অতিরিক্ত খাইয়ে দেওয়ার ফলে সে আর কিছু বলতেই পারেনি, সে মরে গেছিল। ওরকমটা যেন না হয়। একদম একদম ধীরে 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 এগো, সিঁড়ির ধাপে 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 এগো, যেমনটা আমি আমি এগোনোর চেষ্টা করছি আর কি। সিঁড়ির ধাপে 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 এগিয়ে যাও, দেখো ঠিক পারবে। আচ্ছা, ও আচ্ছা, আর তো নেই, সরি। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার দিস চ্যানেল ফর আপকামিং এক্সাইটিং ভিডিওস। প্রেজেন্টার আমি। তোমাদের অনেক ধন্যবাদ জানাই যে তোমরা এই ভিডিওটা দেখলে, এবং তোমরা তোমাদের বন্ধু বা ছোট ছোট ভাই বোন যারা রয়েছে, সহপাঠী যারা রয়েছে, তাদের সাথেও তোমরা শেয়ার করে দিয়েছো। আমি জানি অনেকে শেয়ার করে দিয়েছো, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সকলের সাফল্য আমি কামনা করি। ধন্যবাদ।